মহাকাশের কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের লেন্স এমন এক ভয়ঙ্কর ও হাড়হিম করা সত্যের মুখোশ উন্মোচন করেছে, যা আড়াল করতে গত কয়েক সপ্তাহ ধরে জানপ্রাণ দিয়ে চেষ্টা করছিল তেল আবিবের সামরিক কমান্ডো। আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা সোর বিশ্ব মঞ্চে নিয়ে এসেছে এক প্রলয়ঙ্করী বাস্তবতা। গত ২৮ ফেব্রুয়ারি যখন ইসরায়েল ও আমেরিকার জোট ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নগ্ন আগ্রাসন শুরু করেছিল, তখন তেহরান চুপ করে বসে থাকেনি। অপারেশন ট্রু প্রমিস 4 কোডনেমের সেই মহাধ্বংসী প্রতিরক্ষামূলক হামলায় পুরো ইসরায়েল রাষ্ট্রটি আজ কার্যত তছনছ হয়ে গেছে। নেতানিয়াহু প্রশাসন তাদের জনগণের কাছ থেকে যে ক্ষয়ক্ষতির খতিয়ান এতদিন কঠোর সেন্সরশিপের বেড়াজালে লুকিয়ে রেখেছিল, হাই রেজলিউশন স্যাটেলাইট পিকচার আজ তার প্রতিটি ক্ষতচিহ্ন স্পষ্ট করে দিয়েছে। ইসরায়েলের অন্যতম শীর্ষ দৈনিক ইয়েদিওথ আহরোনোথ আজ সামরিক সেন্সরের অনুমতি নিয়ে যে স্যাটেলাইট ইমেজগুলো প্রকাশ করেছে, সেগুলোর কোয়ালিটি ইচ্ছাকৃতভাবে অত্যন্ত লো বা ঝাপসা করে দেওয়া হয়েছে, যেন ক্ষয়ক্ষতির আসল গভীরতা সাধারণ মানুষের চোখে না পড়ে। কিন্তু সেন্টিনেল-2 স্যাটেলাইটের নিখুঁত ডাটাবেস বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রামাত ডেভিড এয়ারবেসের দুটি প্রধান কৌশলগত জোন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে প্রথম আঘাতটি হানা হয়েছে আইডিএফ এর যুদ্ধ বিমানের সাপোর্ট ভেহিকল এবং লজিস্টিক এরিয়াতে, আর দ্বিতীয় মিসাইলটি সরাসরি আঘাত করেছে ফাইটার জেটের মেইন রিফুয়েলিং এবং সার্ভিস পয়েন্টে। এর পাশাপাশি ইসরায়েলের পরমাণু বোমাবাহী বিমানের প্রধান আস্তানা নেভাটিম এয়ারবেসের বুকেও ২৫ মার্চের সেই প্রলয়ঙ্করী আঘাতের ক্ষতচিহ্ন স্যাটেলাইটে পরিষ্কার ধরা পড়েছে। সাফেদ শহরের কাছে অবস্থিত মিশার ঘাটির ভেতরের একটি প্রধান স্ট্রাকচার মার্চের প্রথম সপ্তাহেই ইরানি মিসাইলের আঘাতে মাটির সাথে মিশে গেছে, যার ফলে আইডিএফ এর রাডার ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে পড়েছিল। এখানেই শেষ নয়। ১০ মার্চ হিজবুল্লাহর পাঠানো এক ঝাঁক আত্মঘাতী সুসাইড ড্রোনের নিখুঁত হামলায় ক্যাম্প সিমশোন ঘাটের ভেতরে এক ভয়ঙ্কর অগ্নিপিণ্ড তৈরি হয়। স্যাটেলাইট অ্যানালাইসিস বলছে, প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে সেই আগুন টানা কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছিল। বিগত ২০১৬, ২০২৪ এবং ২০২৫ সালের হাই রেজলিউশন ছবির সাথে তুলনা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেখানে কোনো গাছপালা ছিল না, বরং ইসরায়েলের অত্যন্ত মূল্যবান সামরিক যানের লজিস্টিক ইয়ার্ডটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।